অনেক কাল আগের কথা, যখন পৃথিবীতে ন্যায় ও অন্যায় উভয়েরই রাজত্ব ছিল। এক বিশাল নগরীতে খাজা সিরাজউদ্দিন নামে এক অত্যন্ত ধনী সওদাগর বাস করতেন। তার সম্পদের পরিমাণ এই কথা থেকেই অনুমান করা যেত যে তার কোষাগারে এত সোনা ছিল যা দিয়ে পুরো নগরীর জমি কিনে নেওয়া সম্ভব ছিল। তার কাফেলা প্রতিটি দেশে যেত এবং ফিরে আসার সময় মুক্তা, হীরা এবং মূল্যবান কাপড় নিয়ে আসত। কিন্তু একটি আক্ষেপের বিষয় ছিল যে তার সম্পদ যত বাড়তে লাগল, তার হৃদয় অহংকারের বিষও তত ছড়াতে শুরু করল। খাজা সিরাজউদ্দিনের দৃঢ় বিশ্বাস ছিল যে পৃথিবীতে অর্থের চেয়ে বড় কোনো শক্তি নেই। তিনি তার আসরে খুব গর্বের সাথে বলতেন যে ভাগ্য হল দুর্বলদের অজুহাত, আর আসল শক্তি তো সোনা ও রূপার মাঝেই নিহিত। যার কাছে সম্পদ আছে সে নিজের ভাগ্য নিজেই লেখে। তার দরবারি এবং চাটুকাররা তার কথায় সায় দিত এবং বলত, নিঃসন্দেহে হুজুর, আপনি তো সৃষ্টিকর্তার পর এই নগরীর সবচেয়ে বড় শাসক। খাজা সিরাজউদ্দিনের কাছে সবচেয়ে বড় যে গুপ্তধন ছিল তা হল তার একমাত্র মেয়ে ফাতেমা। ফাতেমার রূপের চর্চা বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। মানুষ বলত যে চাঁদও তার সামনে ম্লান, আর তার চোখের দীপ্তির কাছে তারকারাজিও কিছু নয়। তার চোখ ছিল কাজলের মতো কালো, চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, আর চুলগুলো ছিল রেশমি সুতোর চেয়েও কোমল। খাজা সিরাজউদ্দিন তার মেয়েকে এমনভাবে আগলে রেখেছিলেন যেমন কেউ কাঁচের সবচেয়ে মূল্যবান শিশিকে পরম যত্নে রাখে। ফাতেমাকে বাতাসের তীব্র ঝাপটা থেকেও বাঁচিয়ে রাখা হতো। তার ঘরে সুগন্ধি ফুল, রেশমি বিছানা এবং সোনারূপার পাত্র থাকত। তার যা কিছুর প্রয়োজন হতো শুধু ইশারা করার দেরি ছিল, আর অমনি সেই জিনিস তার সামনে হাজির হয়ে যেত। খাজা সিরাজউদ্দিন তার মেয়ের জন্য বড় বড় স্বপ্ন দেখেছিলেন। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ফাতেমার বিয়ে কোনো বড় বাদশাহর রাজপুত্রের সাথে হবে, অথবা কোনো অত্যন্ত ধনী ও প্রভাবশালী সওদাগরের ছেলের সাথে। তিনি প্রায়শই তার হিসাবরক্ষক এবং কর্মচারীদের বলতেন যে, আমার মেয়ের ভাগ্যে রাজমুকুট এবং সিংহাসন লেখা আছে, সে কোনো প্রাসাদের রানী হবে, কোনো কুঁড়েঘরের মালকিন নয়। তার প্রাসাদ নগরীর ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল। ৩ তলা এক ভবন, যার দেওয়ালগুলো ছিল মার্বেল পাথরের আর ছাদগুলো ছিল কারুকাজ করা কাঠের। প্রাসাদের প্রধান ফটকে দিন-রাত পাহারাদার মোতায়েন থাকত। ভেতরে বাগানে ফোয়ারা চলত, আর রাতে রঙিন মশাল জ্বালানো হতো। দূর থেকে দেখলে মনে হতো যেন পৃথিবীতে কোনো বেহেশত নেমে এসেছে। কিন্তু খাজা সিরাজউদ্দিন ভুলে গিয়েছিলেন যে মানুষ যত চেষ্টাই করুক না কেন, শেষমেশ ভাগ্যই জয়ী হয়। তিনি ভুলে গিয়েছিলেন যে ওপরওয়ালার লেখা ভাগ্যকে কেউ মুছে ফেলতে পারে না, সে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষই হোক না কেন। একদিনের কথা, তখন সকালবেলা, সূর্য তখনও পুরোপুরি ওঠেনি, আর আকাশে লাল আভা ছড়িয়েছিল। খাজা সিরাজউদ্দিন তার প্রাসাদের বড় দরজার বাইরে দাঁড়িয়ে তার ব্যবসার হিসাব নিকাশ দেখছিলেন। তার সামনে লম্বা লম্বা খাতা খোলা ছিল, এবং হিসাবরক্ষকরা তাদের কলম দিয়ে টাকার অঙ্ক লিখছিলেন। হুজুর, গত মাসে দামেস্ক থেকে যে রেশম এসেছিল তা বিক্রি হয়ে গেছে, ৩,০০০ দিনার লাভ হয়েছে, এক হিসাবরক্ষক জানাল। খাজা সিরাজউদ্দিন হাসলেন এবং বললেন, সাব্বাস, আগামী সপ্তাহে ইয়েমেনে একটি নতুন ব্যবসা শুরু করতে হবে, ১০,০০০ দিনারের প্রয়োজন হবে। ঠিক তখনই দূর থেকে এক বৃদ্ধ লোককে হেঁটে আসতে দেখা গেল। তার গায়ে সাধারণ এবং ছেঁড়া এক আলখাল্লা ছিল। হাতে ছিল একটি কাঠের লাঠি এবং বুক পর্যন্ত ঝোলানো সাদা দাড়ি। তিনি একেবারে ধীরে ধীরে হাঁটছিলেন, যেন তার পায়ে কোনো বোঝা চাপানো আছে। সেই লোকটি অন্য কেউ নন, বরং একজন দরবেশ ছিলেন, যিনি শহর শহর ঘুরে মানুষকে উপদেশ দিতেন। দরবেশ যখন খাজা সিরাজউদ্দিনের প্রাসাদের কাছে পৌঁছলেন, তখন তিনি থেমে তাকে দেখলেন। তার দৃষ্টি খাজার চোখের দিকে স্থির হয়ে গেল, যেন তিনি তার আত্মাকে পড়ছিলেন। তারপর তার মুখে এক হালকা হাসি ফুটে উঠল, কিন্তু তিনি কিছুই বললেন না, কোনো কিছু চাইলেন না, কোনো প্রশ্নও করলেন না। শুধু দাগিয়ে রইলেন আর দেখতে থাকলেন। খাজা সিরাজউদ্দিনের কাছে সেই দরবেশের নীরবতা অদ্ভুত ঠেকল। তার মনে হল যে হয়তো এই বৃদ্ধ কিছু চাইতে এসেছেন, কিন্তু লজ্জায় বলতে পারছেন না। তিনি তার অহংকার ভরা সুরে বললেন, হে বৃদ্ধ, যদি কিছু চাইবার থাকে তবে চেয়ে নিন। আমার দরজা থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। এখান থেকে সোনা হোক, রূপা হোক বা খাবার হোক, যা চাইবেন তাই পাবেন।
দরবেশ ধীরে করে তার মাথা নাড়ালেন এবং একটি গভীর দীর্ঘশ্বাস ফেললেন। হে খাজা সাহেব, আমার আপনার সোনার উপার কোনো প্রয়োজন নেই। আমি তো শুধু আপনার চোখে এক ভয় দেখতে পাচ্ছি, যা আপনার নিজের চোখেই পড়ছে না। এ কথা শুনে খাজা সিরাজউদ্দিনের রাগ জ্বলে উঠল। তার চোখ রাগে লাল হয়ে গেল আর মুখের রগগুলো ফুলে উঠল। ভয়, আমার ভয়! আপনার কি মাথার ঠিক আছে নাকি নেই? আমি এই নগরীর সবচেয়ে ক্ষমতাবান এবং ধনী ব্যক্তি। বাদশাও আমার কাছ থেকে ঋণ নেন। আমার কোনো বিষয়ে কোনো ভয় নেই। দরবেশ তার লাঠিটি মাটিতে ভর দিয়ে এক কদম সামনে বাড়ালেন। তার কণ্ঠস্বর এবার আগের চেয়ে কিছুটা কঠোর শোনাল। আপনি যতগুলো দেয়ালি খাড়া করুন না কেন, যত পাহারাদারি বসান না কেন, আসমানে যা লেখা হয়ে গেছে তা আপনার সমস্ত সম্পদ মিলেও মুছে ফেলতে পারবে না। খাজা সিরাজউদ্দিন হাসতে হাসতে বললেন, কি আবল তাবল বকছেন বৃদ্ধ? আমি আমার মেয়ের ভাগ্য নিজের হাতে লিখছি। তার বিয়ে কোনো এক বাদশার সাথে হবে। তার ভাগ্যের রাজমুকুট ও সিংহাসন লেখা আছে। দরবেশ তার তীক্ষ্ণ দৃষ্টিতে খাজার চোখের দিকে তাকালেন আর তারপর এমন এক কথা বললেন যা সেখানে উপস্থিত সকলের আত্মাকে কাঁপিয়ে দিল। দরবেশ বললেন, হে খাজা সিরাজউদ্দিন, আপনি আপনার মেয়ে ফাতেমাকে সোনার খাঁচায় যত ইচ্ছে বন্দি করে রাখুন, যত উঁচু দেয়ালি খাড়া করুন না কেন, তার ভাগ্যের ফয়সালা হয়ে গেছে। তার বিয়ে কোনো বাদশাহ বা কোনো ধনী সওদাগরের সাথে হবে না, বরং এই নগরীর সবচেয়ে গরিব ও সামান্য এক কাঠুরিয়া, যার নাম সোলাইমান, তার সাথে হবে। এ কথা শোনা মাত্রই সেখানে উপস্থিত সব চাকর, হিসাবরক্ষক এবং পাহারাদারদের হতবুদ্ধি দশা হল। কারোই বুঝে আসছিল না যে এই বৃদ্ধ এমন কথা কেন বলছেন। কিন্তু দরবেশদের কথা প্রায়ই সত্যি হয়ে যায়, এ কথা সবাই জানত। খাজা সিরাজউদ্দিনের পুরো মুখ লাল হয়ে গেল, তার হাতের মুঠি শক্ত হয়ে গেল এবং দাঁতে দাঁত ঘষতে লাগলেন। তিনি চিৎকার করে বললেন, হে পাগল লোক, আমার মেয়ের সম্পর্কে এমন অপয়া কথা বলার স্পর্ধা তোর কিভাবে হলো? তুমি জানো আমি কি করতে পারি? আমি তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলতে পারি। আমি সেই কাঠুরিয়ার নাম নিশানা মুছে দেব, আর ভাগ্যকেও আমি আমার সামনে মাথা নত করতে বাধ্য করব। কিন্তু দরবেশ একেবারে শান্ত দাঁড়িয়ে রইলেন। তার চেহারায় কোনো ভয়ের ছাপ ছিল না। তিনি ধীর কিন্তু আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন, হে খাজা, আপনি চাইলে আকাশে দেয়াল গাঁথতে পারেন, সমুদ্রকে শুকিয়ে ফেলতে পারেন, কিংবা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারেন, কিন্তু যা লেখা আছে তা হয়েই ছাড়বে। সেই কাঠুরিয়ার নাম সোলায়মান, আর সেই আপনার মেয়ের ভাগ্য। তা আপনি আজ মানুন বা কাল, খুশি মনে মানুন আর কাঁদতে কাঁদতেই মানুন। খাজা সিরাজউদ্দিন এবার পুরোপুরি ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। তিনি তার পাহারাদারদের জোরালো কণ্ঠে নির্দেশ দিলেন, এই বেয়াদব এবং ধৃষ্ট দরবেশকে এখান থেকে ধাক্কা মেরে বের করে দাও, আমি এর মুখ দেখতে চাই না। পাহারাদাররা তাদের তলোয়ার বের করে সামনের দিকে এগোল, কিন্তু দরবেশ নিজে থেকেই মুচকি হেসে হাত উঠিয়ে ইশারা করলেন এবং পেছন ফিরে হাঁটতে শুরু করলেন। তিনি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ভিড়ের মাঝে মিলিয়ে গেলেন, কিন্তু তার কণ্ঠস্বর তখনও বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল। দরবেশ তো চলে গেলেন, কিন্তু তার শব্দগুলো খাজা সিরাজউদ্দিনের কানে গলিত সীসার মতো বাজতে থাকল। সোলায়মান কাঠুরিয়া তোমার মেয়ের ভাগ্য। এই কথাগুলো বারবার তার মস্তিষ্কে ঘুরপাক খেতে লাগল। খাজা তার হিসাবরক্ষকদের হুকুম দিলেন, শিগগিরই খোঁজ নাও এই নগরীতে সোলায়মান নামের কোনো কাঠুরিয়া আছে কিনা। যদি থাকে তবে তার সন্ধান বের করো। আমি দেখতে চাই কে সেই হতভাগা যে আমার মেয়ের দিকে চোখ তুলে তাকানোর ধৃষ্টতা দেখায়। কর্মচারী এবং গুপ্তচররা পুরো নগরীতে ছড়িয়ে পড়ল। তারা প্রতিটি গলি, প্রতিটি বাজার, প্রতিটি মহল্লায় খোঁজখবর নিল, কিন্তু কেউই সোলাইমান নামের কোনো কাঠুরিয়ার খবর দিতে পারল না। কিছু লোক বলল যে হয়তো সে অন্য কোনো শহর থেকে এসেছে, আবার কেউ বলল যে হয়তো সে এখনও জন্মই নেয়নি। রাত নেমে এসেছিল, পুরো প্রাসাদে প্রদীপ জ্বলছিল, কিন্তু খাজা সিরাজউদ্দিনের চোখ থেকে ঘুম উধাও হয়ে গিয়েছিল। তিনি তার বিছানায় এপাশ ওপাশ করছিলেন, দরবেশের সেই কণ্ঠস্বর বারবার শুনতে পাচ্ছিলেন, তোমার মেয়ের বিয়ে সোলায়মানের সাথে হবে। তিনি ভাবলেন, সত্যিই কি আমার মেয়ে, যে রেশমির বিছানায় ঘুমায়, যে সোনার থালায় খাবার খায়, যে সুগন্ধি আতর মেখে গোসল করে, সে কোনো এক গরিব কাঠুরিয়ার স্ত্রী হবে? না, এটা হতেই পারে না। আমি এটি কক্ষনো হতে দেব না। রাতের তৃতীয় প্রহরে খাজা সিরাজউদ্দিন উঠলেন। তিনি পা টিপে টিপে তার মেয়ের ঘরের দিকে গেলেন, ধীরে করে দরজা খুললেন। ফাতেমা তার রেশমি বিছানায় নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। তার চেহারায় এক প্রশান্তি বিরাজ করছিল। সে কি করে জানবে যে তার বাবার বুকে কেমন ঝড় বয়ে যাচ্ছে?
খাজা তার মেয়ের নিষ্পাপ মুখের দিকে তাকালেন। তার চোখে পানি এসে গেল। তিনি মনে মনে শপথ নিলেন, আমি ভাগ্যের সাথে লড়াই করব। আমি আমার মেয়েকে পৃথিবীর দৃষ্টি থেকে এতটা দূরে সরিয়ে দেব যে কোনো পাখিও তার কাছে পৌঁছতে পারবে না। আমি ভাগ্যকে হারিয়ে দেখাব। সকাল হতেই খাজা সিরাজউদ্দিন নগরীর সবচেয়ে বুদ্ধিমান স্থপতি, মিস্ত্রি এবং কারিগরদের ডেকে পাঠালেন। তিনি তাদের বললেন, আমার এমন এক ভবন চাই যা পৃথিবীর কোথাও নেই, এমন একটি জায়গা যেখানে কোনো মানুষ পৌঁছতেই পারবে না। স্থপতিরা জিজ্ঞেস করল, হুজুর কেমন ভবন চাই? খাজা বললেন, নগরীর বাইরে একটি দ্বীপ আছে যা চারদিক থেকে পানিতে ঘেরা। সেখানে অনেক উঁচু একটি মিনার তৈরি করো, এতটা উঁচু যেন মাটি থেকে আকাশ পর্যন্ত গিয়ে ঠেকেছে বলে মনে হয়। সেই মিনারে কোনো দরজা থাকবে না, কোনো সিঁড়িও থাকবে না, শুধু উঁচুতে একটা জানালা থাকবে যেখান থেকে আলো আসতে পারে। স্থপতিরা অবাক হয়ে প্রশ্ন করল, কিন্তু হুজুর, ভেতরে কেউ কিভাবে যাবে? খাজা জবাব দিলেন, দড়ির সাহায্যে ওপরে ওঠানো হবে এবং এরপর নিচের সব পথ বন্ধ করে দেওয়া হবে। খাবার ও পানীয় দড়ির মাধ্যমেই পাঠানো হবে। এই কথা শুনে সবাই হতবাক হয়ে গেল, কিন্তু খাজার আধিপত্যের সামনে কারও কোনো প্রশ্ন করার সাহস হল না। কাজ শুরু হয়ে গেল। শত শত শ্রমিক সেই দ্বীপে পৌঁছাল। পাথর, মাটি, চুন এবং কাঠের স্তূপ জমা করা হল। দিন রাত কাজ চলতে থাকল। খাজা সিরাজউদ্দিন নিজে প্রতিদিন সেখানে গিয়ে তদারকি করতেন। তিনি চাইতেন যেন একটি ভুলও না হয়। ধীরে ধীরে মিনারের দেওয়াল উঠতে শুরু করল। প্রথমে 10 হাত, তারপর 20 হাত, এরপর 50 হাত। মিনারটি এত উঁচু হয়ে গেল যে তার চূড়া থেকে পুরো নগরী দৃশ্য দেখা যেত। নদী, ফসলের মাঠ, বাজার সবকিছুই দেখা যেত। কিন্তু নিচ থেকে ওপরে তাকালে শুধু দেওয়ালই দেখা যেত। 3 মাস পর সেই মিনার তৈরি হয়ে গেল। এটি ছিল নগরীর সবচেয়ে উঁচু ভবন। মানুষ দূর থেকে দেখে অবাক হতো যে এটি কেমন অদ্ভুত এক ভবন, যাতে কোনো দরজা নেই, সিঁড়িও নেই। এবার সেই সময় এসে গিয়েছিল যখন খাজা সিরাজউদ্দিন তার মেয়েকে সেই মিনারে পাঠাবেন। কিন্তু এই কাজটি মোটেও সহজ ছিল না। ফাতেমাকে কিভাবে বোঝানো যায়, তাকে কিভাবে বলা যায় যে তাকে এমন এক জায়গায় থাকতে হবে যেখানে সে বাকি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। খাজা সিরাজউদ্দিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, আর দেরি করার কোনো মানে হয় না। তিনি তার মেয়ে ফাতেমাকে নিজের কাছে ডাকলেন। ফাতেমা তার ঘর থেকে বের হয়ে বাবার কাছে এলো। তার চেহারায় নিষ্পাপ ভাব ছিল এবং চোখে ছিল জিজ্ঞাসা। আব্বাজান, আপনি ডেকেছিলেন? ফাতেমা আদবের সাথে জিজ্ঞেস করল। খাজা সিরাজউদ্দিন একটি দীর্ঘশ্বাস ফেললেন। তিনি মেয়ের হাত ধরে স্নেহের সাথে বললেন, মা, আমি তোমার নিরাপত্তার জন্য এক বিশেষ ব্যবস্থা করেছি। এই পৃথিবীতে অনেক বিপদ আছে খারাপ নজর। আমি চাই না তোমার কোনো কষ্ট হোক। ফাতেমা অবাক হয়ে প্রশ্ন করল, কিন্তু আব্বাজান, আমি তো এখানে নিরাপদেই আছি। এত পাহারাদার ধয়েছে, তবুও কিসের বিপদ? খাজা বোঝালেন, মা, কিছু বিপদ চোখে দেখা যায় না। আমি তোমার জন্য একটি বিশেষ জায়গা বানিয়েছি। সেখানে তুমি পুরোপুরি সুরক্ষিত থাকবে। এ সব কিছু তোমার মঙ্গলের জন্যই। তুমি কি তোমার বাবার ওপর ভরসা করো না? ফাতেমা তার বাবার চোখের দিকে তাকাল। সে সেখানে উদ্বেগ এবং ভালোবাসা দেখতে পেল। সে ভাবল যে হয়তো আব্বাজান কোনো বিপদের আঁচ পেয়েছেন। সে ধীরে করে মাথা নেড়ে বলল, জি আব্বাজান, আমার আপনার ওপর পূর্ণ ভরসা আছে। আপনি যা বলবেন আমি তাই করব। পরদিন খুব সকালে একটি বিশেষ পালকি তৈরি করা হল, যার পর্দা ছিল রেশমের আর হাতলগুলো ছিল সোনার তৈরি। ফাতেমাকে সেই পালকিতে বসানো হল। সাথে তার সখীরা, পরিচারিকা এবং প্রাসাদের বিশেষ সেবিকারাও ছিল। এক দীর্ঘ কাফেলা নগরী থেকে বের হল এবং সেই দ্বীপের দিকে এগিয়ে চলল। যখন তারা দ্বীপে পৌঁছাল, তখন ফাতেমা পালকির পর্দা ফাঁক করে উঁকি দিয়ে দেখল সামনে এক অনেক উঁচু মিনার দাঁড়িয়ে আছে, এতই উঁচু যে তার চূড়া যেন মেঘ ছুঁয়ে আছে বলে মনে হচ্ছিল। মিনারের দেওয়ালগুলো ছিল সাদা মার্বেলের তৈরি, যা সূর্যের আলোয় ঝলমল করছিল। এসব কি আব্বাজান? ফাতেমা জিজ্ঞেস করল। এটি তোমার নতুন বাড়ি মা, উত্তর দিলেন খাজা। ফাতেমা বুঝতে পারল না, কিন্তু আব্বাজান, এতে তো কোনো দরজাই নেই, আমি ভেতরে কিভাবে যাব? খাজা ইশারা করলেন। কারিগররা একটি মজবুত দড়ির ব্যবস্থা করে রেখেছিল। একটি বড় ঝুড়ি ছিল যাতে বসে ওপরে যাওয়া যেত। ফাতেমাকে সেই ঝুড়িতে বসানো হল। তার সখীরা এবং সেবিকারা তার পাশে দাঁড়িয়ে কাঁদতে শুরু করল। খোদা হাফিজ বিবিজান, এক বয়স্কা ধাই বলল, আল্লাহ আপনাকে হেফাজতে রাখুন। ধীরে ধীরে দড়ি টানা হল এবং ফাতেমা ওপরে উঠতে লাগল।
বাতাসে দুলতে থাকা ঝুড়ি, নিচের মাটি ক্রমশ দূরে সরে যাচ্ছিল। ফাতেমার বুকে এক অদ্ভুত ভয় ঝেঁকে বসল। যখন সে ওপরে পৌঁছল তখন দেখল সেখানে একটি সুন্দর ঘর তৈরি করা আছে। ঘরে সমস্ত আরামদায়ক জিনিসপত্র ছিল, রেশমি বিছানা, মূল্যবান কার্পেট, সোনারূপার পাত্র, বই এবং খেলনা। কিন্তু একটি জিনিসেরই অভাব ছিল, আর তা হল স্বাধীনতা। খাজা সিরাজউদ্দিন নিচ থেকে চিৎকার করে বললেন, মা, সব ঠিক আছে তো? ফাতেমা জানালা দিয়ে উঁকি দিয়ে দেখল নিচে তার আব্বাজানকে একটি ছোট্ট বিন্দুর মতো দেখাচ্ছিল। সে জবাব দিল, জি আব্বাজান, সব ঠিক আছে। ব্যাস, এখানেই থেকো মা, আমি প্রতিদিন তোমাকে খাবার ও পানি পাঠাবো, তুমি সম্পূর্ণ নিরাপদ থাকবে। আল্লাহ হাফেজ। এরপর খাজা সিরাজউদ্দিন মিস্ত্রিদের নির্দেশ দিলেন যে মিনারের নিচে যে পথটুকু ছিল তা যেন পাথর আর মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়। শুধু দড়ির ব্যবস্থাটুকু রাখা হলো যাতে খাবার ও পানি ওপরে পাঠানো যায়। প্রথম কিছুদিন ফাতেমা নিজেকে ভুলিয়ে রাখার চেষ্টা করল। সে বই পড়ত, সেলাইয়ের কাজ করত, জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখত। ওপর থেকে পুরো নগরী দেখা যেত, ছোট ছোট বাড়িঘর, বাজার, নদী এবং বহু দূর পর্যন্ত বিস্তৃত ফসলের মাঠ। কিন্তু সে সেখানে যেতে পারত না। রাতে যখন চাঁদ উঠত তখন ফাতেমা সেই জানালার কাছে বসে থাকত এবং তারা গুনত। সে ভাবত, সে কি সবসময় এখানেই থাকবে? তার জীবন কি কেবল এই ঘরটুকুতেই সীমাবদ্ধ? দিন কাটতে লাগল, সপ্তাহগুলো মাসে রূপ নিল। খাজা সিরাজউদ্দিন প্রতিদিন নিচে আসতেন, দড়ি দিয়ে খাবার পাঠাতেন এবং মেয়ের কণ্ঠস্বর শুনে স্বস্তি পেতেন। তার মনে হতো যে তার পরিকল্পনা সফল হচ্ছে। ওদিকে খাজা নগরীতে গোপন গুপ্তচর লাগিয়ে রেখেছিলেন, যারা সোলেমান নামের কোনো এক কাঠুরিয়ার সন্ধান করছিল। কিন্তু মাস পেরিয়ে গেল, আর কেউ কোনো খবরই পেল না। খাজার অহংকার আরও বেড়ে গেল। তিনি ভাবতে লাগলেন যে হয়তো সেই দরবেশ পাগল ছিল, আর তার কথায় কোনো সত্যতা ছিল না। দেখলে তো, খাজা আপন মনে বলতেন, আমি ভাগ্যকে হারিয়ে দিয়েছি, আমার মেয়ে নিরাপদ আছে, আর সেই অপয়া কাঠুরিয়াকে কোথাও পাওয়া যায়নি, হয়তো সে ছিলই না। কিন্তু অবুঝ এই মানুষটি জানত না যে ভাগ্য তার নিজের খেলা নিজের সময়েই খেলে। সে তাড়াহুড়ো করে না, আবার দেরিও করে না, শুধু সঠিক সময়ের অপেক্ষা করে। 1 বছর কেটে গেল। ফাতেমা এখন তার বন্দি জীবনে অভ্যস্ত হয়ে পড়েছিল। সে আশা ছেড়েই দিয়েছিল যে কোনোদিন সে এই মিনার থেকে বাইরে বেরোবে। তার জীবন একটি দড়ি আর একটি জানালার মাঝেই সীমাবদ্ধ হয়ে পড়েছিল। এক রাতের কথা, আকাশে কালো মেঘ ছেয়ে গেল, বিদ্যুৎ চমকাতে লাগল এবং তীব্র বাতাস বইতে শুরু করল। এক ভয়ঙ্কর ঝড় আসতে চলেছিল। ফাতেমা ভয় পেয়ে গেল এবং নিজের বিছানায় গুটিসুটি মেরে বসল। সে আল্লাহর কাছে দোয়া করতে লাগল যেন এই ঝড় তাড়াতাড়ি থেমে যায়। ঠিক সেই সময় নগরীর অন্য প্রান্তে এক ঘন জঙ্গলে এক যুবক গাছ থেকে কাঠ কাটছিল। তার নাম ছিল সোলেমান। সে ছিল এক গরিব কাঠুরিয়া যে রোজ জঙ্গল থেকে কাঠ কেটে নগরীতে বিক্রি করত। তার না ছিল কোনো বাড়ি, না কোনো পরিবার। জঙ্গলের ধারে কেবল একটি ছোট্ট কুঁড়ে ঘর ছিল। যখন ঝড় শুরু হলো, সোলেমান ঘাবড়ে গেল। সে তার কাঠের আঁটি তুলল এবং ফিরে যাওয়ার চেষ্টা করল, কিন্তু ঝড় এতই তীব্র ছিল যে সে পথ হারিয়ে ফেলল। বাতাস এত জোরে বইছিল যে তা যেন তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। সোলেমান জীবনে অনেক কষ্ট দেখেছিল। তার বাবা মা তার ছোটবেলাতেই দারিদ্র্যের কারণে মারা গিয়েছিলেন। সে একা হয়ে পড়েছিল। তবে তার অন্তরে আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস ছিল। সে জানত যে আল্লাহই গরিবের সহায়। হে আল্লাহ, সোলেমান দোয়া করল, আমাকে এই ঝড় থেকে বাঁচাও, আমাকে কোথাও আশ্রয় দাও। বাতাসের ঝাপটায় সোলাইমান উড়তে উড়তে নগরীর সেই দিকে চলে গেল যেখানে সেই দ্বীপটি অবস্থিত ছিল। সে জানত না সে কোথায় যাচ্ছে, সে কেবল বাতাসের তোড়ে ভেসে যাচ্ছিল। অন্ধকারে ঘুরতে ঘুরতে সে ঠিক সেই মিনারের নিচে এসে পড়ল যেখানে ফাতেমা বন্দী ছিল। সে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। তার কাপড় ছিঁড়ে গিয়েছিল এবং শরীরে আঘাত লেগেছিল। বৃষ্টির ফোঁটা তার গায়ে আছড়ে পড়ছিল। সোলাইমান চারদিকে তাকাল। অন্ধকারে সে এক উঁচু ভবনের দেওয়াল দেখতে পেল। সে ভাবল হয়তো এখানে কোনো আশ্রয় পাওয়া যাবে। সে দেওয়ালের কাছে পৌঁছাল এবং ওপরে তাকাল, কিন্তু কিছুই দেখতে পেল না, শুধু অন্ধকার আর অন্ধকার। এরপর সে তার পুরো শক্তি দিয়ে চিৎকার করে বলল, হে আল্লাহর বান্দা, যদি ওপরে কেউ থেকে থাকো তবে এই গরিব মুসাফিরকে সাহায্য করো, আমি পথ হারিয়ে ফেলেছি। ওপরে ফাতেমা ঝড়ের শব্দে আতঙ্কিত হয়ে বসেছিল। হঠাৎ বাতাসের গর্জনের মাঝে সে কোনো মানুষের ডাক শুনতে পেল। প্রথমে তো সে বিশ্বাসই করতে পারল না। সে ভাবল হয়তো এটি তার মনের ভুল। কিন্তু যখন আবার ডাক এলো তখন সে সাহস করে জানালার কাছে গেল। কে ওখানে? ফাতেমা ভয়ে ভয়ে ডাক দিল। নিচে সোলাইমান এক নারীর কণ্ঠস্বর শুনতে পেল। সে অবাক হল, এই নির্জন জায়গায় এত উঁচুতে কোনো নারী? বিবিজান, সোলাইমান বলল,
আমি একজন সামান্য কাঠুরিয়া, ঝড়ে পথ হারিয়ে ফেলেছি। ক্ষুধা ও তৃষ্ণায় আমার খুব খারাপ অবস্থা। আল্লাহর দোহাই, আমাকে সাহায্য করুন। পরের দিন গুপ্তচররা দ্বীপে পৌঁছাল এবং লুকিয়ে বসে থাকল। যখন সন্ধ্যা নামল তখন সোলাইমান তার অভ্যাস অনুযায়ী সেখানে এলো। গুপ্তচররা তাকে ধরে ফেলল এবং খাজার সামনে হাজির করল। তোর নাম কি? খাজা রাগের সাথে জিজ্ঞেস করলেন। সোলাইমান মালিক, আমি একজন গরিব কাঠুরিয়া। এ কথা শোনামাত্রই খাজার আক্কেল গুড়ুম হয়ে গেল। সোলাইমান, এই তো সেই নাম যা দরবেশ নিয়েছিলেন। সেই ভাগ্য যার থেকে তিনি পালাতে চাইছিলেন তা অবশেষে তার সামনেই এসে দাঁড়িয়েছে। খাজা তার পাহারাদারদের নির্দেশ দিলেন, শিগগিরই ওকে কারাগারে বন্দী করো। কিন্তু ফাতেমা যখন জানতে পারল যে সোলাইমানকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তখন সে তার আব্বাজানের কাছে মিনতি করতে লাগল। আব্বাজান। ফাতেমার মন গলে গেল। এত বছর পর অন্য কোনো মানুষের কণ্ঠস্বর শুনতে পাওয়া ছিল এক অদ্ভুত অনুভূতি। তার আব্বাজানের সতর্ক বার্তা মনে পড়ল যে কারো সাথে কথা বলা যাবে না, কিন্তু মানবতার দাবি ছিল যে সে এই নিরুপায় মানুষটিকে সাহায্য করবে। সে ভাবল, এত উঁচু থেকে এই অচেনা লোকটা তো আমার কোনো ক্ষতি করতে পারবে না, সাহায্য করতে ক্ষতি কি? ফাতেমার কাছে সেই দড়ি আর ঝুড়িটি ছিল যাতে করে তার খাবার আসত। সে তার ভাগের বেঁচে যাওয়া খাবার ও পানির কুজো ঝুড়িতে রাখল এবং ধীরে ধীরে তার নিচে নামাতে শুরু করল। বাতাস এতই প্রবল ছিল যে ঝুড়িটি বারবার দেওয়ালের সাথে ধাক্কা খাচ্ছিল, কিন্তু ফাতেমা হাল ছাড়ল না। অবশেষে ঝুড়িটি নিচে পৌঁছাল। সোলাইমান তাড়াতাড়ি পানি পান করল এবং খাবার খেল। তার শরীরে যেন প্রাণ ভিড়ে এলো। সে ওপরের দিকে হাত তুলে শুকরিয়া আদায় করল। তারপর সে ওপরের দিকে তাকিয়ে বলল, আপনি যেই হন না কেন, আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দিন। আপনি আমার জীবন বাঁচিয়েছেন। এরপর সে অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু বিবিজান, আপনি এত উঁচুতে একা থাকেন কেন? এই ভবনে না আছে দরজা, না কোনো সিঁড়ি। এটি তো কোনো কারাগারের মতো লাগছে। ফাতেমা চুপ করে রইল। তারপর ধীরে করে বলল, এটি এক দীর্ঘ গল্প। আমার আব্বাজান আমাকে এখানে আমার নিরাপত্তার জন্যই রেখেছেন। হেফাজতকারী তো ওপরওয়ালা বিবিজান। বদ্ধ দেওয়ালে বন্দি করে কেউ কারো ভাগ্য বদলাতে পারে না। রাত পোহানোর ঠিক আগ মুহূর্তে সোলাইমান বলল, আমাকে যেতে হবে বিবিজান, তবে আপনি যদি অনুমতি দেন তবে আমি কাল আবার আসব। ফাতেমার মনে এক অদ্ভুত আনন্দ অনুভব হল। সে বলল, আপনি আসতে পারেন। সোলাইমান হাসল এবং সেখান থেকে চলে গেল, কিন্তু তার মন ওই মিনারেই আটকে রইল। এভাবেই দিন পার হতে লাগল। প্রতিদিন সন্ধ্যায় সোলাইমান ওই মিনারের নিচে আসত আর ফাতেমা ওপর থেকে দড়ি ঝুলিয়ে দিত। তারা খাবার ভাগ করে খেত এবং ঘণ্টার পর ঘণ্টা গল্প করত। কখনো সোলাইমান নগরীর বাজারের জাঁকজমকের কথা শোনাত, তো কখনো ফাতেমা তার বইয়ের গল্প শোনাত। ধীরে ধীরে তাদের মাঝে এমন এক সম্পর্ক গড়ে উঠল যার কোনো নাম ছিল না। এটি কেবল বন্ধুত্ব ছিল না, এটি ছিল আরও গভীর কিছু। দুটি নিঃসঙ্গ আত্মা যারা একে অপরের ভরসায় পরিণত হয়েছিল। এক রাতে জ্যোৎস্না বেশ উজ্জ্বল ছিল। সোলাইমান নিচ থেকে জিজ্ঞেস করল, বিবিজান, এতদিন হয়ে গেল, কিন্তু আমি এখনও পর্যন্ত আপনার নাম জিজ্ঞেস করিনি। ফাতেমা হাসল। আমার নাম ফাতেমা, আর আপনার? আমার নাম সোলাইমান, সে জবাব দিল। এই নাম বাতাসে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথেই ভাগ্যের চাকা আরও এক পাক ঘুরে গেল। কিন্তু ফাতেমা কি করে জানবে যে এই নামটিই তার ভাগ্যে লেখা ছিল? তার তো সেই দরবেশের ভবিষ্যৎবাণীর কথা কিছুই জানা ছিল না, যা তার আব্বাজানকে দেওয়া হয়েছিল। আরও কয়েক সপ্তাহ পার হয়ে গেল। সোলাইমান ও ফাতেমার সাক্ষাৎ চলতেই থাকল। কিন্তু পৃথিবীতে কোনো রহস্য লুকিয়ে থাকে না, বিশেষ করে যখন নিয়তি কোনো পরীক্ষা নেওয়ার অপেক্ষায় থাকে। এক রাতে নগরীতে খাজা সিরাজউদ্দিনের এক গুপ্তচরকে কেউ একজন জানাল যে সেই বিরান দ্বীপটির কাছে রাতে কোনো এক ছায়ামূর্তি দেখা গেছে। গুপ্তচর তৎক্ষণাৎ খাজার কাছে পৌঁছাল। হুজুর, একটি খবর আছে, সে বলল। খাজা সিরাজউদ্দিন তার দরবার কক্ষে বসে ব্যবসার হিসাব দেখছিলেন। কি ব্যাপার? তিনি জিজ্ঞেস করলেন। হুজুর, কিছু লোক বলেছে যে ওই দ্বীপটির কাছে, যেখানে বিবি ফাতেমার মিনার রয়েছে, সেখানে রাতে এক ব্যক্তিকে দেখা গেছে। এ কথা শোনামাত্রই খাজার চেহারার রাগে লাল হয়ে গেল। অবিলম্বে সেখানে যাও এবং খোঁজ লাগাও যে কে সে। যদি কেউ আমার মেয়ের কাছে যাওয়ার চেষ্টা করে থাকে তবে তাকে জীবিত ছাড়বে না। ও আমার জীবন বাঁচিয়েছে, সে একজন সৎ মানুষ, তাকে ছেড়ে দিন। খাজা দেখলেন যে তার মেয়ের চোখে সুলাইমানের জন্য ভালোবাসা রয়েছে। তিনি বুঝতে পারলেন যে ভাগ্য তার খেলা খেলে ফেলেছে। অবশেষে খাজাকে হার মানতে হল। তিনি সুলাইমানকে ছেড়ে দিলেন এবং ফাতেমার বিয়ে তার সাথেই দিয়ে দিলেন। দরবেশের বলা কথা সত্যি হয়ে গেল। নিয়তি তার ক্ষমতা দেখিয়ে দিল
এবং খাজা সিরাজউদ্দিন এই শিক্ষা পেয়ে গেলেন যে সম্পদের চেয়েও বড় শক্তি হল ওপরওয়ালার ইচ্ছা। ফাতেমা এবং সোলাইমান সুখে শান্তিতে বসবাস করতে লাগল, আর খাজা তার অহংকার ত্যাগ করে আল্লাহর নির্ধারিত ভাগ্যের ওপর বিশ্বাস করতে শিখে নিলেন।